দেখুন ওঠাতে কত মজা, অনেক সুন্দর। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল সমর্পিত যে পেজ। সবাই কেমন আছেন? আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালো আছেন। তো দেখুন আজকে এখানে যে আমগুলো আছে, এই আমগুলো দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করব এবং খুব সহজ পদ্ধতিতে। তো আমগুলো আগে আমি সুন্দর করে ছুলে নিচ্ছি। হরে কৃষ্ণ, খুব সহজ পদ্ধতিতে আমি আমসত্ত্ব করব। তো অনেকে আছে যে তারা এই আমগুলো সুন্দর করে কেটে তারপরে চালনি করে ঘষে এবং ঘষতে ঘষতে অনেক সময় লেগে যায়। তো যদি আপনাদের বাড়িতে ব্লেন্ডার থাকে তো দেখা যায় কি যে যদি আপনি ব্লেন্ড করে নেন তাহলে দেখুন কত সুন্দর আমটা একদম মিহি হয়ে গেছে ফুলে। এবার আমি চলে যাব রান্নাঘরে। আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরে। আগুনটা জ্বলে গেছে, এখন কড়াইটা দিয়ে দেব। আজ অনেক আমসত্ত্ব বানানো হবে। এটাকে আমি 20 মিনিট জ্বালাবো সুন্দর করে, 20 মিনিট। হরে কৃষ্ণ, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। এটা আমি 20 মিনিট জ্বালাবো। হরে কৃষ্ণ, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি মিষ্টি আম তো তবু চিনি না দিলেও হয়, তবু আমি একটু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু দিয়ে দিব। তো আসলে দেখবেন সব সময় কিন্তু একরকম থাকলে হয় না। আমি 1 কড়াই আম নিয়েছি, 1 কড়াই হয়েছে আমার। তো সেই হিসেবে আমি 15-20 মিনিট বা একটু বেশি সময় লাগতে পারে, 20 মিনিট চালালেই হবে। তো আমটা আমার হয়ে গেছে। আর আপনাদের যদি কম আম হয় তাহলে আপনারা অবশ্যই একটু কম সময় নেবেন, 10 মিনিট আম বুঝে আর কি আপনি এটা জ্বালাবেন। তো এই সময়টা খুব ভয়ঙ্কর সময়। দেখেন এগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে, কি অবস্থা হয়েছে আমার চুলার চারিপাশের। এজন্য সাবধানে থাকবেন যেন হাতে না লেগে যায়। তো আমসত্ত্ব আমার হয়ে এসেছে।
আমি আর 2 মিনিট পরেই নামাই ফেলবো। নামিয়ে ফেলবো। আমি 3টা বড় বড় থালা নিয়েছি। তো অনেকে আছে যে থালায় একটু ঘি মাখিয়ে নেয় বা একটু তেল মাখিয়ে নেয়। আসলে স্টিলের জিনিসে একটু পুরু হলে পরে কিছুই মাখানো লাগে না। তো ঠিক আছে, এখন আমি এটা ঢেলে নেব। এবার এগুলো রোদে দিয়ে দেবো। এই কটা হয়েছে, তো শুকনোর পরে দেখবেন সবাই কেমন হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখুন, স্টিলের থালায় আমসত্ব দিলে পরে চারিপাশে একটা ছুরি বা একটা চামচ দিয়ে একটু এই পাশটা উঠালেই দেখবেন অনেক সুন্দর, এক পাশ দিয়ে টান দিলেই সুন্দরভাবে, এই দেখুন দেখুন কীভাবে করতেছি, এইভাবে সুন্দর করে। আমি একটা চামচের গোড়ালি দিয়ে এটা করতেছি। এটা দেখা যায় কি আপনি ছুরি হলে আরও ভালো হয়। দেখুন এইভাবে 4-5টা উঠিয়ে এখন আমি টান দিলে 3 রোদ পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর একটা রোদ দিব কাল। তো দেখুন কত সুন্দর। এখন এটাকে একটু ই করলেই এটাকে একটু টান দিলেই আস্তে আস্তে উঠে যাবে। দেখেন কত সুন্দর। অনেকে তেল দেয়, কিন্তু আসলে তেল না দিলে ভালো হয়, কারণ তেল দিলে তো একাদশীর দিন এটা আপনি পেতে পারবেন না। আর যদি তেল না দেন তাহলে এটা আপনি একাদশীতেও পেতে পারবেন। এখন কি সুন্দর উল্টে গেল। আমি কোনো তেল কিছুই দিইনি এর ভিতরে। অনেকে আছে তেল দেয় থালায়, কিন্তু স্টিলের থালা এমনিতেই উঠে যাবে সুন্দর করে। দেখুন এটা ফুল ছিল, ফুলের দাগটা উঠে গেছে। এভাবে এক এক করে আমি সবগুলো উঠে ফেলবো, তুলে ফেলবো। দেখুন ওঠাতে কত মজা, অনেক সুন্দর। আমার থালার ফুলও উঠে গেছে, দেখছেন অনেক সুন্দর একটা ফুল এসে দেখছেন। হরে কৃষ্ণ। এভাবে আপনারা সবাই আমসত্ব তৈরি করবেন। অনেক সুন্দর করছে, দেখছেন মনে কত সুন্দর, একদম মোলামভাবে উঠে যাচ্ছে। এই তো হরে কৃষ্ণ, অনেক সুন্দর হয়েছে। তক্তি করে সুন্দর করে এগুলো বানিয়ে নিয়েছি।